সবর কর, ব্যাপারটা বুঝায় সেখানে। বাহ, আমরা দেখতে যাব। তোরা দু ভাই গিয়ে ব্যাপারটা ও বুঝায়। আচ্ছা, আমি তাহলে আপনি বসুন, আচ্ছা ঠিক আছে, আমরা দুই ভাই মিলে যাব আর দেখে চলে আসব। চল চল ছুটে চল, আরে ভাজা চল চল না রে। এই শোন, চলো আমার একটা কথা শোন। চলো, বাবু বলল আর আমরাও শুরু করে দিয়েছি যাবার লেগে। শোন, যার নুন খায় তার গুণ গাইতে হবে, তাই না বাবু? এই কথা শোন, চলো, বাবুর নুন খাই বলে যে জান দিব তা দিব না। জান দেবো মানে আরে কি? ওইখানে যদি কোনো ডাকাত থাকে, ঢাকা থাকলে কি কোনো হবে? দস্যু থাকে, তাতে কি হলো? তাহলে তো একবারে এরকম আলু থাকবে রে। বাহ, কি বলে? আলু দিবে? আলু শোন, দাঁড়া ভাই, দু চারটা বস্তা নিয়ে আসে অন্য ঘর উপর থেকে, আলু বলে দুটো নিয়ে চলে আসবো। এই শালা মরবে রে। মরু মানে? এই শালা মরার লেগে এরকম করছে। কেন, কি হচ্ছে? ওই আলু যখন তোর পেটে যাবে হ্যাঁ, আর ত্রিম করে বাঁচতে হবে। মানে মরে যাবো, হ্যাঁ, তাহলে কি করবো? তাহলে শোন, বল। যেমন করি হোক হ্যাঁ, তুই বাবুকে একদিক দিয়ে বুঝাবি হ্যাঁ। আর আনবো, হ্যাঁ। তাহলে আমরা ভাগ তালে বেঁচে যাবো। আর যদি আমারটা নয় তোকে তো হবে একটা হবে, একটা না একটা হবে। তাহলে চল এবার বাবুর কাছে। বাবু, আহ! বাবু পালা, বাবু পালা, ডাকা, ডাকা। আস্তে। প্রণাম বাবু। আমি পালিয়ে যাব হ্যাঁ, আর তোরা যে দাঁড়িয়ে আছিস। আপনি পালান আগে, আমরা যাবো পিছনে। ও আচ্ছা, আমি আগে যাব তারপরে তোর পিছনে পিছে যাবি। পিছে যাবো। আচ্ছা বল, কি দেখলি সেখানে, কি আছে? ওখানে আপনারও মাথা খারাপ হয়েছে, ও দূর থেকে কি দেখলেন না দেখলেন বলে দিলেন এটা টাকাটা আছে না কি আছে। শুনেন, ওখানে কিছু নেই, কিছু নাই মানে? কিন্তু আবার কিন্তু আছে? কিন্তু আছে বাবু। আচ্ছা কিন্তুটা বল, কি আছে? কত রাখাল পাখালে ওই ঝাল জঙ্গল কেটে মধ্যে ফেলে দেন, জলের মধ্যে ফেলে কি করেছেন জানেন? ওই জলের মধ্যে ফেলে ওই ঝালগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে, আর জল পুড়ছে আর আসছে, জল পুড়ছে আর আস্তে আসছে। আস্তে আস্তে। আমারটা হয়েছে। দেখলেন তো? আস্তে। বলেন। আমার মাঝির কথা দেখলেন? জল পড়ছে, জঙ্গল পড়ছে না, বাহ, জল পড়ছে। হলো না? আরে বাবু, জল পড়ছে, হ্যাঁ এবার কাছাকাছি চলে গেছি। বলছেন বাবু, আপনার প্রধান মাঝি মানে ছোট মাঝি। আচ্ছা আচ্ছা, বলেন। এদিকে যেতে পারিনি ও। কি হয়েছিলি? ভয়ে যেতে পারিনি। জানি তো আমি, তুই যেতে পারবি না। বাবু হ্যাঁ বাহ। আমাদের খেপা মাঝি তো, না খেপা তোর ভাই, খেপা ভাই, খেপা ভাই, তোর বুদ্ধি আছে কিন্তু আমার খুব বুদ্ধি। তুই যেতে পেরেছিস। আমি গেলাম মানে ওর থেকে আগে চলে গেছি, আমি যে দেখলাম কিছু নাই বাবু, কিচ্ছু নাই গো। কিছু নাই সেখানে? না ওই যে আলোটি চলছে কেন? তাহলে কি আমি চোখে কম দেখছি নাকি রে? না না, কম দেখছেন নাকি? তাহলে তবে? চলছে, এটা সত্য। দেখেছিস? শোনেন, আজকাল দিন তো খুব কড়া, বুঝতে পেরেছি। হ্যাঁ দিন খুব খারাপ। এমন কড়া হয়েছে, রৌদ্রের তাপে ওই সূর্য থাকতে না পেরে ওই ওপর থেকে ওই সাগরে ধপস করে পড়ে গেছে, জলে নেমে গেছে। জলে নেমে গেছে। বাহ। মানে প্রচুর পিপাসা লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যখন পিপাসা লেগেছে, পিপাসার জন্য জল খেতে শুরু করেছে, এমন জল খাওয়া হয়েছে যে আর ওপরে উঠতে পারে না। ওই সূর্য জল খেয়ে আর উপরে উঠতে পারে না, খুব চেষ্টা করছে উঠার জন্য। আর ওই যে জলের ঢেউ, বুঝতে পারছে, আর ঢেউর তালে তালে ওই সূর্য জ্বলছে আর জ্বলছে, জ্বলছে আর গেছিলি? বাবু ভয়ে যেতে পারে। কত বেতন? 1200। কত? 1200। 600 টাকা বেতন। বাবুকে বলবো বলো মনে করেছি যে বাবু আর 600 বাড়ালে আমাদের সংসারটা ভালো করে চলবে। 600 আর 1200 কত হলো? 1800। 1800, না ভাই রে, এই কি হলো? 1200 থেকে 600 বাদ। মানে 600 বাদ বাদ কত থাকলো? 600 600 টাকা বেতন। চলবে। কি চলবে না চলবে সে দায়িত্ব আমি নিয়েছি। ঠিক আছে, আমি যেটা দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পুরো পালন করতে পারিসনি, তাই 600 টাকার বাদ
ঠিক আছে অমন করিয়েন না, ভয় লাগছে। আমার প্রধান মাঝি আছে কালাচাঁদ মাঝি, দেখেন। এই কালাচাঁদ মাঝিকে ডাকতে হবে। ওরে কালাচাঁদ মাঝি, প্রণাম আপনার চরণে আশীর্বাদ করি তুমি মহাশয়। দীর্ঘজীবী হও। ওই দেখো দূরে যেন কিসের আলো জ্বলছে, কোন দস্যু না কোন ডাকাত না কোন মায়াবিনী, মায়া কোন সাগরকে আলো করে আসছে। আমাদের চরণীতে অনেকে ধনরত্ন রয়েছে, তারা যদি দস্যুর দল থাকে তাহলে তারা হয়তো লুণ্ঠন করে নিতে পারে। তাই দুই মাঝিকে আমি পাঠিয়েছিলাম, তারা সেখানে যেতে পারেনি। সেইখানে কি আছে ব্যাপারটা তুমি জেনে। তাই হবে গো সৌদাগর মহাশয়, একখানি তরুণ নিয়ে আমি যাব উজান বেগে। কে আমি কে মাগো তুমি? আজ চারিদিকে তোমার রূপের জ্যোতিতে আজ যেন আলোকিত হয়ে আছে। তুমি দেবী না দানবী মাগো? আমি দেবী নই, আমি হচ্ছি মানবী কন্যা। তুমি মানব কন্যা? হ্যাঁ বাবা, হ্যাঁ। কি মা, আজ যেন তোমার জ্যোতিতে আলোকিত হয়ে আছে। আজ তোমার বক্ষে রয়েছে সেইটি কে মা? আর তুমি কোথায় যাবে মাগো? আমার বক্ষে যে রয়েছে সেটি হচ্ছে আমার মৃত স্বামী। মৃত স্বামী? হ্যাঁ বাবা, কিভাবে মারা গেছে মা? আমার স্বামী সন্ধ্যা রাত্রে হলো বিয়ে। আমি গেলাম বাসর ঘরে, নিশির শেষে পদ্মার কালী নাগে আমার পতিনী লোকের গতি ছাড়া ওই আমার গতি নাই গো পতি ছাড়া গতি নাই গো। পতি বড় ভালোবাসি, পতি ছাড়া গতি নাই গো। ও পতি বড় ভালোবাসি, পতি ছাড়া ও গতি নাই গো। পতি বড় ভালোবাসি, পতি ছাড়া গতি নাই গো। পতি বড় ভালোবাসি, পতি ছাড়া গতি নাই গো। পতি বড় ভালোবাসি। আমি বুঝতে পেরেছি মাগো, তুমি কোথায় যাবে মা? আমি যাব দেবতার নগরে। নিশ্চয়ই তুমি যেতে পারবে মাগো। আজ তোমার সতীত্ব গুণ আমি বুঝতে পারছি। আমি কে জানো মা? তুমি কে বাবা? আমি হচ্ছি নারায়ণদানী, ওই রাজার প্রধান মাঝি কালাচাঁদ আমার নাম। তাই মাগো, বলো বাবা। তোমার রূপের জ্যোতিতে আলোকিত হয়ে আছে বলে ভয়ে ভয়ে আম্বিত হয়ে আজ ভাই ভেবেছে দস্যু না দানব আমাকে দেখার জন্য পাঠিয়েছে মা। বাবা দেখার জন্য পাঠিয়েছি, আজ আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। আমি যেন ওই স্বর্গপুর থেকে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনতে পারি। নিশ্চয় আশীর্বাদ করবো মাগো। মা বলে সম্ভাষণ করবো আর আশীর্বাদ করবো না। আশীর্বাদ করি মাগো, তুলে দিয়ে হাত। কালাচাঁদ মাঝির আশীর্বাদে দেবনগরে গিয়ে পাবে তুমি প্রাণের প্রাণনা। বাহ, আমি মাঝিকে পাঠিয়েছি, মাঝি এখনো ফিরে এলো না। আমি এসেছি সদাগর মশাই, বাহ, কি দেখে এলি? প্রণাম আপনার চরণে। আশীর্বাদই করি তুমি দীর্ঘজীবী আমি হও। সেখানে গিয়েছিলাম,
সেখানে কোনো দানব নয়, কোনো দানবী নয়, কোনো রাক্ষসী নয়, সেখানে রয়েছে এক মানব কন্যা পরমা সুন্দরী। বাহ! তাই সেখানে কোনো দস্যু নেই, ডাকাত নেই, সেইখানে একটি পরমা সুন্দরী তার রূপের যৌতিকে সাগরকে আলো করে আসছে। ওরে কালাচাঁদ মাঝি, এই মুহূর্তে ছুটে গিয়ে ওই সুন্দরীকে ধরে নিয়ে এসো আমারই তরণীতে। অসম্ভব! বললে যেই নারীকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি, যাকে আমি মা বলে সম্বোধন করেছি, কেমন করে আপনার তরণীতে এনে দিতে পারি? এদিকে আয়। বাবু আর কমাবেন না, আপনার সেখানে- ওই চরণ ধরে বলি। এই আস্তে কমাবো। বলেন সেখানে কোনো দস্যু নেই, কোনো ডাকাত নেই, ওই সুন্দরীকে ধরে নেয় আমার তরণীতে। কালাচাঁদ মাঝি বলেছে আমি যাকে মা বলে সম্বোধন করেছি তাকে আমি কোনো মতে অন্যায় করতে পারবো না। অন্যায় করবে না। হ্যাঁ, তোরা ছুটে যা। ছুটে এই, যাবো? হ্যাঁ, ধরে আনতে পারলে হ্যাঁ। তোদের ডবল বেতন। ডবল মানে কত? আরে 2400, 1200 ছিল 2400। ও 2400 হয়ে চলুন গেল। যাও, হয়ে গেল। ঠিক আছে, চলো বসেন, আমি আপনি চলে বসেন, যাচ্ছি। তারপরে দেখছি। চল রে, চল। চল, আয় তাড়াতাড়ি আয়। তোর লাগা মনে হয় কিছু হবে না। যা হবে হবে না, হবে না, হবে। এই শোন, গেল চলে এসেছি। ওই যে রে, ওই মেয়েটাকে জোর করে ধরলি। আচ্ছা ওই যে জলের মধ্যে আছে, তো আমি কি করে যাবো রে? এই, গল্প করতে পাঠিয়েছি তোদেরকে। না না, গল্প না বাবু। ধর আমার সামনে ধর। ধর 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 তাহলে আপনি দেখুন কিভাবে ধরছি, ধর, থাকুন, থাকেন। ধর। ধর, ধর, এই, ধর, ধর। ধর। এই সুন্দরী, তোমাকে কত জোড়হাত করলাম। এই, কাকে ধরেছি? সুন্দরী খুব ভালো হবে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বাবু আপনি যখন এসেছেন ভালো হয়েছে, আমরা দু ভাই ধরতে যাচ্ছি, ওই মধ্যে দিয়ে সে চলে যাচ্ছে। ধর, আমি মধ্যে থাকবো। এখন এই বেকার কোথায় যাবে? এইবার যাবে কোনে? এই বেকার এইবার ধরো। ও গো মামা শ্বশুর, ব্যাপার খারাপ, গেল রে ব্যাপার খুব খারাপ। মামা শ্বশুর। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। না বাবু, আপনার মতলব খারাপ আছে। জানে? ওই আপনার হচ্ছে ভাগনা বধূ, আমাদের ধুমাইকে ধরতে বলছেন। ওই মেয়েটাকে যদি ধরতে যায়, ওই ধনঞ্জয়ের মতন আমাদেরকে ফাঁসিতে চাপাবেন। আমরা যাবো না বাবু। এই যে এই দেশে এসেছি আমরা গান করতে, হ্যাঁ, হ্যাঁ। মাসি পিসি ভাই বন্ধু হ্যাঁ, হ্যাঁ। সবাইকে বলতে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। একটা সম্পর্ক রাখতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাই মেয়েটা একটা সম্পর্ক রেখেছে, মামা শ্বশুর বলে ডেকেছে। কেমন? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? এতক্ষণে বুঝতে পেরেছি বাবু। ও তাহলে আপনার আসল নয়। হ্যাঁ, না না, ও আচ্ছা, ঠিক আছে। ধর, আরে ধর রে, তারপরে দেখছি। এইবার ধরবো, ধরবো। ও গো মামা শ্বশুর, এই ব্যাপারে বুঝতে পারলাম। বারবার কেন মামা শ্বশুর বলছে? হ্যাঁ? শোন, হয়তো জলে ডুবে মারে। আরে সত্যিকারই যদি আমার ভাগ্নবধূ হয় হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোদেরকে বলিনি, আজকে বলতে হবে। বলবেন তো বুঝতে পারবো না বলে কি এবার করবো? বুঝিয়ে বলবো। ওই যে গুণের ভাগনা যে মারা গিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এটা সত্যি আমার ভাগনা। মরেছে তো, শুনেন। আর এটা হচ্ছে আমার ভাগনা বধূ। হ্যাঁ, হ্যাঁ। তাই ওই আমার গুণের ভাগনা কি করেছিল জানিস? কি করেছেন? তোদের রানীমা রানীমা। প্রত্যেকদিন নদীতে স্নান করে মায়ের মন্দিরে পুজো করে। করে তো। যার মানে বাবা চোখ ধরে টেনে যা ইচ্ছা করে সেই দিন আমি সৌদাগরকে কি বললাম, ও গো সৌদাগর, তোমার ছেলে অন্যায় করেছে, আমি বিচার চাই। সেই দিন সৌদাগর বলেছে আমার ছেলে অন্যায় করেছে, আমি বিচার করে দিতে পারবো না। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছি আমার স্ত্রীকে যেইভাবে ওই নদীর তীরে অপমান করেছে, আজ সেইভাবে অপমান করব এই নদীর জলে। ছি, 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 ছি। এটা কি করে সহ্য আপনি করেছেন কি আপনি? করে সহ্য করে আছেন? আমরা দু ভাই থাকলে কখনো সহ্য করতাম না। দাঁড়া, 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 দাঁড়া। শোন তুই যা করছিস, শোন বাবু, বাবু, তুই জলে ডুবে মর। শোন বাবু, যে কথা বলেছেন আস্তে, আমার মাথা গরম। আস্তে কিছু না। বলেন। বাবু, ধরে। এই সুযোগ না পেলে তো হয় না, এইবার সুযোগ পেয়েছি, এইবার আমাকে এইবার ধরতে ধরতে হবে। ধর। শোনো সুন্দরী, তুমি যদি না আসো তাহলে আমরা তিনজনে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বো পড়বো, হ্যাঁ। তোমার মানুষের উপরে। বলো তো। বাবু,
ওরে ভজা কেমন হলো বাবু তুই ছেড়ে যাস না রে ভজা জলে টলমল করছি বাবু ওরে ভজা আমি যে শেষ হয়ে যাবো। গেল বাবু মোথ জালে রে তার নে গেল মাগো আমি যে বড় অন্যায় করেছি মামা সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে থাকে হ্যাঁ। তবে কি সন্তান মায়ের কাছে ক্ষমা পায় না মা? ক্ষমা পাই তবে আজ আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন যেই দিন আমার স্বামী দেবতাকে আমি ফিরিয়ে আনবো সেই দিন আপনাকে আমি মুক্তি করবো বাবা মাগো এই পাপ মুখে কত অন্যায় কথা বলেছি আর তুমি আশীর্বাদ চাইছো তুমি বাদবে তোমার স্বামীকে ফিরিয়ে আনতে দেবতার নগরে আশীর্বাদ করি মাগো তুলে দুই হাত আবার আশীর্বাদে পাবে তুমি প্রাণের প্রাণনাথ তাই